এত পাকামো করতে তোমায় কে বলেছে? কতটুকু সময় বাড়িতে থাকিস তুই? কতটা জানিস বাড়িতে কি হচ্ছে না হচ্ছে? ওদের একটা একা ছেড়ে দাও, প্রাইভেট টক আছে। তোমাকে এত মাথা ঘামাতে কে বলেছে? ছাড়ো আমাকে। মা হোয়াট ইজ দিস মা? হ্যাঁ, তুমি মামাজিকে কিছু বলো। হোয়াট ডাজ হি থিংক অফ হিমসেলফ? কি ভেবেছে ও নিজেকে? আমার সাথে এইভাবে কথা বলছে। তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম। অনেক আগে এই চোটটা তোকে আমার মারা উচিত ছিল। তাহলে এত সাহস পেতিস না তুই? কোন সাহসে তুই নয়নকে দীপস্ত্রী বললি? কোন সাহসে তুই নয়নকে দীপস্ত্রী বললি বল? আমার মুখের উপর কথা বলার খুব ইচ্ছে হয়েছে না? খুব ইচ্ছে হয়েছে। আমার অবস্থা হবি তুই, আমার অবস্থা হবি তুই। দিদি আর আমি তোদের পথের কাঁটা সরাবার চেষ্টা করছি, আর তুই আমাদের এই প্রতিদান দিচ্ছিস? ভাই দেখ, এই যে সম্পত্তি, এটা যদি আমরা পাই তাহলে কারা ভোগ করবে বল? আমি আর তুই তো নাকি? সেই জন্যই তো আমি নানা রকম বুদ্ধি বাতলাচ্ছি। আর এই বোকাটা, মেয়েটা একবার তোকে বাঁচিয়েছে বলে তুই কৃতজ্ঞতায় গলে যাচ্ছিস। দাঁড়া ভিকি, আমি অনেকদিন ধরেই দেখছি ও সব সময় সুযোগ পেলেই আমার এগেনস্টে হয়ে যাচ্ছে। কেন, কি চাস তুই বল আমায়? কি চাস তুই? তোর কোনো লোভ নেই, তুই সম্পত্তির ভাগ চাস না, এটা প্রমাণ করতে চাস? এটা প্রমাণ করতে চাস তুই? আনসার মি, উত্তর দে আমার কথা। চুপ করো তোমরা। চুপ করেই তো ছিলেন, কিন্তু আজকের পর যে আর চুপ করে থাকতে পারছি না। আপনি একটু খেয়াল করে দেখুন তো, আমি বারবার মামা বাবুকে বলছিলাম যে গান বড় সাহেব গাইবেন, কিন্তু যন্ত্রখানা যেন উনি বাজান। আপনি খেয়াল করেছিলেন যে উনি ওই যন্ত্রটা কিছুতেই বাজাতে চাইছিলেন না? কি যে বলো তোমরা, কোন কালে বাজাতে না, এখন কি আর ওসব মনে টনে আছে নাকি? আমি পারবো না ওসব। না 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 না, আমি বাজাবো না। মামা বাবু বলছিলেন বটে যে উনি ওই যন্ত্রখানা অনেকদিন আগে বাজাতেন, উনি ভুলে গেছেন। কিন্তু ভুলে যাওয়াটা তো দোষের নয়, কিন্তু উনি ওই যন্ত্রখানার কাছে বসার আগে কিরকম ভয় পাচ্ছিলেন আপনি দেখেছিলেন? আমার ওনার চোখ মুখ দেখেই মনে হচ্ছিল যে ওই যন্ত্রখানার কাছে বসলে ওনার মনে হয় বড় সড় একটা ক্ষতি হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আপনি এখনো কিছু বুঝতে পারছেন না বড় সাহেব? ওই পিয়ানোখানা ইচ্ছা করে ঝাড়বাতির তলায় বসানো হয়েছিল, যাতে ওই ঝাড়বাতিখানা আপনার মাথার উপর ভেঙে পড়ে। বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি মামা বাবু না ওই যন্ত্রখানা ওই ঝাড়বাতির একদম তলায় মেপে বসাচ্ছিলেন। উনি নিশ্চয়ই আপনাকে মারতে। আমাকে আর ধমকে লাভ নেই মা, কারণ আমি আর চুপ করে থাকবো না। চুপ মামাজি, তোমার মুখ থেকে আর আমি একটাও কথা শুনতে চাই না। ছোটবেলা থেকে তোমার আর মায়ের প্রত্যেকটা কথায় সায় দিয়েছি আমি। তপব্রত বোসকে বাবা ডাকতে বলেছো, ডেকেছি। বছরের পর বছর নিজের বাবাকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছো। এই বাড়িতে দীপ্ত বোসের মায়ের মৃত্যুবার্ষিকী হয়, আমার বাবার নয়। তো আমি কিচ্ছু বলিনি। টাকা পয়সা সম্পত্তি এই সবকিছুর জন্য যা নয় তাই করেছো, আমি চুপ করে থেকেছি। কিন্তু আর নয়, আর আমি চুপ করে থাকবো না। তোমাদের প্রত্যেকটা অন্যায় সায় দিতে দিতে আমার নিজের উপরে ঘেন্না ধরে গেছে। I can't hate myself anymore. তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ মা,
ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলছি। এতদিন ধরে তোমাদের প্রত্যেকটা কথায় উঠেছি আর বসেছি, তাই তোমাদের মনে হয়েছে যে আমি খুব বাধ্য ছেলে। আজ নিজের মনের কথা শুনছি বলে তোমাদের মনে হচ্ছে আমি অবাধ্য হয়ে উঠেছি। তবে অবাধ্যতার তো এইসবে শুরু। আর মামাজি, তুমি বলছিলে না নয়ন আমার প্রাণ বাঁচিয়েছে বলে আমি কৃতজ্ঞতা একেবারে গলে যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি, কারণ আমার মধ্যে মানুষের রক্ত বইছে। হ্যাঁ, এবার থেকে আমি নয়নকে প্রোটেক্ট করব, কারণ ও আমার বৌদি। ব্যাস। আর হ্যাঁ, এখনো সময় আছে, সামনে যাও, কারণ এরপর নয়ন যখন তোমাদের মুখোশটা খুলবে তখন তোমাদের প্রোটেক্ট করার জন্য আর কেউ থাকবে না, কেউ না। নয়ন আমাদের মুখোশ করে দেবে না তো? ও নিশ্চয়ই বুঝে গেছে যে আমি ঝাড়বাতিটা। চুপ, একদম চুপ। দেয়ালেরও কান আছে, দেয়ালেরও কান আছে। দল ভারী হচ্ছে, দল ভারী হচ্ছে। এক এক করে সবাই নয়নের দলে চলে যাবে। এমনকি দীপুও যদি না 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 নয়, নয়নকে আমাদের লাইফ থেকে সরাতেই হবে। জেসমিন এখন একমাত্র হাতিয়ার, জেসমিন। তৃপ্ত আর নয়নের ডিভোর্স পেপার যত্ন করে রাখবে। সজ্ঞানে ওই মেয়ে ডিভোর্স পেপারে সই করবে বলে তো আমার মনে হচ্ছে না। আগেরবার তো ডিভোর্স পেপারে সই না করেই সাথে করে নিয়ে চলে গেল, কে জানে পুড়িয়ে ফেললো না ছিঁড়ে ফেললো। এবারে কিন্তু খুব কায়দা করে সইটা আদায় করতে হবে, পারবে তো? ডোন্ট ওয়ারি বাবা, তুমিই তো বলো আমার নাকি তোমার মতন বুদ্ধি। আমি জানি তুমি অসম্ভব বুদ্ধিমতী, কিন্তু একটা কথা মনে রেখো, শত্রুকে হালকাভাবে নেওয়াটা কিন্তু বোকামি। নয়ন গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু সাংঘাতিক। পাপা, শত্রুকে আমি হালকাভাবে নিচ্ছি না, কিন্তু তুমি একটা কথা বলো তো, অপোনেন্ট যদি স্ট্রং না হয় খেলার মজাটা জমে কি? কিন্তু পাপা, হতে পারে নয়ন সাংঘাতিক, কিন্তু অবস্থা বিশেষে আমি কতটা সাংঘাতিক সেটা নয়নের আইডিয়ার বাইরে। ওর শনির দশা শুরু হলো বলে। তার মানে তুমি সবকিছু জেনে শুনে মামাজিকে পিয়ানো বাজাতে পাঠাচ্ছিলে? মানে ওই ঝাড়বাতিটা যেন মামাজির উপর ভেঙে পড়ে। নয়ন, মামাজি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, আমাকে বড় করেছে। ওনার কাছে এমন অনেক সুযোগ ছিল আমাকে খুন করার,
উনি বারবার সেটা পেয়েছেন, কিন্তু সেটা কখনো করেননি। এখন সকলের সামনে উনি ওই ঝাড়বাতিটা আমার মাথার উপর ফেলে দিয়ে আমার ক্ষতি করতে চাইবেন? সবটা তুমি জেনে শুনে মামাজিকে বিপদের দিকে তুমি ঠেলে দিয়ে তুমি মামাজিকে খুন করতে চেয়েছিলে। না না বড় সাহেব, না। নানা মানেটা কি? সেটাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা। না না, বিশ্বাস করুন আমার কথা। আমি শুধু দেখার চেষ্টা করছিলাম যে ঝাড়বাতির তলায় উনি পেয়ানোর সামনে বসেন কিনা। যদি কিছু না বলে উনি ওখানে বসে যেতেন তাহলে আমার সন্দেহ হতো না, কিন্তু উনি তো ওখানে বসতে চাইছিলেন না বড় সাহেব, উল্টা আপনাকে ঠেলে দিচ্ছিলেন বারবার। তাতেই তো আমার সন্দেহটা বাড়লো। আর আপনি আমাকে উনি বলতে পারলেন বড় সাহেব। আমি তো আপনাকে বাঁচিয়েছি, ওনাকেও বাঁচাতেম। শেষ পর্যন্ত আমি ওনাকে ওখানে বসতে দিতেম না বড় সাহেব, কিন্তু আমি শুধু দেখতে চাইছিলাম। একদম চুপ করো। এত বড় সাহস, তুমি মামাজির দিকে বারবার আঙ্গুল তুলছো। আমি সাধ করে আঙুল তুলছিলাম বড় সাহেব, আমি যা দেখছি আমি তাই বলছি। আপনি দয়া করে আমার কথাটা একবার শুনুন। তোমার আমি একটাও কথা শুনবো না। তোমার পাশে দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে। ভেবেছিলাম তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে বলে তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বললে হয়তো কিছু লাভ হবে, কিন্তু না, তোমার কোনো যোগ্যতাই নেই। তোমার সাথে রুড হওয়াটাই ঠিক। এসো আমার সাথে, এসো, চলো চলো বলছি, চলো। আমি ভুল কথা বলছি না বড় সাহেব, আপনি একটু চোখ কান খোলা রাখলে পরে সত্যিটা বুঝতে পারবেন। আমার কিছু বোঝার দরকার নেই। কি করছিস দাদু ভাই? মানছি না, মানবো না। বন্ধুকে ভেবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মানছি না, মানবো না। রঙ্গনা, তুমি বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছ দাদা ভাই? সার্ভেন্টস কোয়ার্টারে। সে কি কথা? একটু আগে তুই ওই মেয়েটাকে সকলের সামনে স্ত্রী বলে পরিচয় দিলি, আবার এক্ষুনি ওকে কাজের মেয়েদের ঘরে পাঠাচ্ছিস কেন দাদু ভাই? ঠাম্মি যে পরিচয় নিজে বেছে নিয়েছে সেটা মেনে নিতে অসুবিধে কোথায় ঠাম্মি? তোমরা সরে যাও, চলো। দাদু ভাই ছেড়ে দে ভাই, তুই তো জানিস ওর পায়ে ব্যথা, তুই নিজে। ঠাম্মি, যদিও চিকিৎসার প্রয়োজন হয় সেটা সার্ভিস কোয়ার্টার হবে, কেমন? চলো এখান থেকে, চলো 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 বলছি, চলো। বড় সাহেব শুনুন, বড় সাহেব। কি গো, কি হলো? মালিকের প্রাণ বাঁচিয়েও মন পাওয়া গেল না বুঝি? বর্দা বাবু তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিয়ে গেলেন, বলো। যাক ভালোই হয়েছে। এবার যদি তোমার মাথায় ঢোকে যে মালিকের পেছনে ঘুরঘুর করে কিন্তু কোনো লাভ হয় না। কি হচ্ছে ওখানে? কতবার এক কথা বলতে হবে? নয়নকে বিরক্ত না করলে যেন ঘুম হয় না। শোনো, একটা কথা শুনে রাখো, কাউকে যদি আমি এখানে ঘুরঘুর করতে দেখি তার কাজের শেষ দিন সেই দিনটাই হবে, কথাটা যেন মনে থাকে। কাঁদিস নি ভাই, কাঁদিস নি। ইস, খুব লেগেছে বোধহয়, ব্যথা পাটাতেই লেগেছে। আহারে, চোখে থেকে একদম জল বেরিয়ে গেছে। শরীরের ব্যথায় আমার চোখে জল আসে না গো, মনে লেগেছে তো তাই কেঁদে ফেলেছি। সত্যি দাদু ভাইটা তো এমন করে, কখনো ভালো কখনো খারাপ। আমিও বুঝি নে গো বড় গিন্নিমা,
উনি এক এক সময় আমার পাশে এসে এমন ভাবে দাঁড়ান, না চাইতেও মনে আশা জাগে। এই বুঝি মানুষটা আমায় বুঝলেন, কিন্তু তারপরেই আবার দুধ চাই, সব আশা ভেঙে যায়। আমি তো স্বপ্ন দেখতে চাইনি বড় গিন্নিমা, আমি তো নিজের জায়গাটা মেনে নিয়েছি, কিন্তু উনি যে স্বপ্ন দেখিয়েও এক এক সময় মনে হয় যে ওনার মতো নরম মনের মানুষ আর কেউ নেই, কিন্তু তারপরে সেই নরম মনের মানুষটা যেন কোথায় হারিয়ে যায়। কাঁদিস নি ভাই, কাঁদিস নি। রে তুই ওকে কি বলেছিলি যাতে ও ওরকম করলো? আমি আসলে এসব কথা ঠাম্মিকে বলা যাবে না। মামা বাবুর কথা শুনে ঠাম্মি আবার চিন্তায় পড়বেন। একেতে বাবা নেই বাড়িতে, ওনাকে সামলাবে কে? উনি তো সরল মনের মানুষ, কার সামনে কি বলে বসবেন, আবার অশান্তি বাঁধবে। বললি না তুই কি বলেছিলিস যাতে ও অমন করলো? সামনে থাক না, বলতে গেলে ও যদি আবার কেঁদে ফেলে। দাদাভাইয়ের ব্যবহারে ওর খুব খারাপ লেগেছে। আহারে, খুব কষ্ট পেয়েছে ও। বেশ নাগবু, তোকে একটা কথা বলি। আমি আর তোর শ্বশুর একটা বুদ্ধি খাটিয়েছি। তপু কোনো একজন অভিনেত্রীকে নিয়ে আসবে অভিনয় করার জন্যে। দীপুর সঙ্গে তার বিয়েও হবে, তো সে তো বিয়ের অভিনয় করবে। তাতে তোর আর দাদু ভাইয়ের বিয়ে ভাঙবে না। ততদিন তুই একটু সামলে থাকিস ভাই, দীপুকে বেশি ঘাঁটাস নি। এটা তো দারুণ প্ল্যান ঠাম্মি, সেই জন্য বুঝি বাবা বাড়িতে নেই? হ্যাঁ রে, সে এখন পাগলের মতো মেয়ে খুঁজে বেড়াচ্ছে যে বিয়ের অভিনয় করতে পারবে। পেয়েও যাবে, তবে একটা চিন্তা হচ্ছে। আবার কিসের চিন্তা? চিন্তাটা হচ্ছে যে ওই মেয়েটা আসার আগে যদি বড় বৌমার পছন্দ করা মেয়েকে দীপু পছন্দ করে ফেলে, তাকে যদি দাদুভাই বিয়ে করতে রাজি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে নয়ন আর দীপুর বিয়েটা বাঁচাবো কি করে? একবার ডিভোর্স পেপারটা ছিঁড়েছিস, কিন্তু বারবার তো আর পারবি না। না না, সেরকম কিচ্ছু হবে না ঠাম্মি। মা এখনো কোনো মেয়েকে ঠিক করতে পারেনি। আর পার্টি তো দেখলাম, দাদাভাই কারোর দিকে চোখ তুলে তাকালোই না, বন্ধুকে নিয়ে কিরম গটগট করে হিরোর মতো বেরিয়ে গেল। মেয়ে যে পছন্দ করা হয়ে গেছে গো। কি বললি? মেয়ে পছন্দ করা হয়ে গেছে? কে করেছে? বড় বৌমা? বড় সাহেব। কে সে? কোন মেয়ের কথা বলছিস তুই? আরেকটা কথা মনে রেখো, যেটা সবচেয়ে জরুরি, ডোন্ট ফল ইন লাভ উইথ তৃপ্ত।
তুমি ও বাড়িতে ওকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছ না, না, তপব্রত বসে উইলের বয়ানটা মনে আছে তো? অফকোর্স বাবা, তৃপ্ত মারা গেলে ওর বউ সম্পত্তিটা পাবে, বেঁচে থাকতে নয়। আর তাই বিয়ের পর তৃপ্তকে মরতে হবে।